গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ভালো নাই কারণ আমার মুড ভালো নাই, আমি হাসছি তাই। এই যে এই মানুষ দুটো আমাকে টেনে আসলো, আমার আসার মুড ছিল না, আমার হুলিয়া ঠিক নাই। এই যে আমার ব্যাগটা দেখাও। কার হুলিয়া ঠিক আছে? আমার হুলিয়া ঠিক নাই। তোমার বিস্কুট খাচ্ছি, চা আসছে। তোমার হুলিয়া ঠিক আছে, দিদিরও হুলিয়া ঠিক আছে, আমার হুলিয়া ঠিক নাই, একদম বেকার লাগছে। বিস্কুট খেয়ে মুড ঠিক হয়ে যাবে। জোরে বল, আসবে না তোর কথা। বিস্কুট খেয়ে মুড ঠিক হয়ে যাবে। হবে না মুড ঠিক। আমার একদমই আসার ইচ্ছে ছিল না, আমাকে টেনে নিয়ে আসলো। আমি গিয়েছিলাম পড়াতে, আর এই যে ব্যাগ ধরেছে, এখন ব্যাগের দায়িত্ব এনার। আর এখন বিস্কুট নিয়েছে, চা আসছে, চা খাবো, চাকে মুড ঠিক করবো, কিন্তু ঠিক হবে না মুড আমার, হবে না মুড ঠিক। কিসে নিব? এখন আমরা হচ্ছে এদের দুজন হচ্ছে ঘুরতে গিয়েছিল, ওরা এখন রাস্তাতে প্ল্যান করেছে গান্ধীঘাট ঘুরতে আসবে, তো আমাকে আবার নিয়ে আসবে, তার জন্য তো টেনে নিয়ে আসলো। এখন গান্ধীঘাটে আছি, অন্ধকারে কিছু বুঝতে পারা যায় না। 6টা বাজে, কটা বাজে? কটা বাজে দেখো, তোমার ঘড়িতে বাজে 7টা বাজতে 10 মিনিট না 5 মিনিট। বলো। আমি খাওয়াটা এনজয় করছি। বলবো বলে নিয়ে খাওয়াটা এনজয় করছি। এই এখন চা এসছে, ওটা এনজয় করছি আমরা। তো দেখাও, চেয়ার্স খুব আমরা। আমরা বোনকে খুশি করতে চা খাইয়ে চেয়ার্স ওটা নে। আসেন এদিকে আসেন। এই মনে করেন চেয়ার্স। আমি যে ব্যাগটা নিয়ে এসেছিলাম ওই ব্যাগটা নিয়ে আছে, আমি চাইবো না আজকে ব্যাগ নিয়ে দেখো। তুমি আমাকে টেনে নিয়ে এসেছো, নিয়ে দেখো আমার ব্যাগ। আমি গিয়েছিলাম, কিছুই নাই ব্যাগে, একটা শুধু জলের বোতল বাবার, একটা ছাতা, আর কিছুই নাই, আর একটা ফোন আছে শুধু। দেখা তোর মুখ দেখা, খুবই আনন্দ। বলো কি বলছো? এখন বাইক চালিয়ে এসে ক্লান্ত হয়ে পড়েছে, ওই জন্য এখন কি করছে, লাইট দেওয়া হচ্ছে, ফ্ল্যাশ লাইট। ও একদিকে পড়ছে না, তুমি দিতে দেখো, একজনকে লাইট দিচ্ছে। আমার মুখের অবস্থাটা দেখ একবার। তোমার মুখে দাও আর তোমার বোর মুখে দাও, আমার মুখে দিতে হবে না। কি হয়? আমার দিদি, আমার দিদি হয়, আমার মুনুর মুখে তখন দিচ্ছে, তখন গ্লেজ মারছে। আর কিছু বলো, তবে তুই বলে বলবে ভালোবাসে। দেখো ঠিক লাগছে না? দারুণ লাগছে, ছবি তুলে দাও। এখন হচ্ছে মুমফলি আসলো, মুমফলি। এই যে অন্ধকারের মধ্যে সবাই আমরা এখন মুমফলি ভোজন করছি। কি করবো, সবার কাছে সময় খুব অভাব, সময়, তাই আমরা অন্ধকারে এসেছি এখানে আড্ডা মারতে। আমাদের সময় সত্যি খুব অভাব। বাই বাই। সবাইকে সময় দিয়ে এখানে সময় দিতে এসেছি রাতে। ও বাই বাই। তো চলো মুমফলি এখন খেয়ে নি। শুনবো না তোর বাই বাই, তো দাদা ভাই বলছে। এখন আমরা হচ্ছে ফুচকা খেতে এসেছি। এই যে ফুচকা, এই যে ফুচকা, জল ফুচকা শেষ হয়ে গিয়েছে, দই ফুচকা খাবো এখন। খাও, দুজন দুজনকে খাইয়ে দাও তো দেখে। ও হ্যাঁ, বড় বড় না। লাগবে নাকি? গাইস, অনেক আগেই হচ্ছে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে হচ্ছে অনেক কাজ করছিলাম, তো আর দাদা ভাইয়েরদের সঙ্গে গল্প করছিলাম। তো দাদা ভাই আর দিদি এখন নেই, দাদা ভাইয়ের মামার বাড়ি গেল হচ্ছে
নিমন্ত্রণ রাতের খাবারের, সেই জন্য দিদি আর দাদাভাই গিয়েছে। তো ওখান থেকে তো ফারাক্কা থেকে তো ঘুরে চলে এসেছি। ফারাক্কার হচ্ছে গান্ধীঘাটে গিয়েছিলাম। আমার তো মানে কি আর বলবো, আমাকে তুলে যেমন করে নিয়ে যাওয়া হয় ওই রকম করে তুলে নিয়ে গিয়েছিল। আমি তো হচ্ছে পড়াতে গিয়েছিলাম, আমি ওই রকমই অবস্থায় ছিলাম, ওই রকম অবস্থায় আমাকে নিয়ে গিয়েছে। একদিকে হচ্ছে রাগও হচ্ছিল, মনটাও খারাপ করছিল যে আমি এরকম হয়েছি, এরকম করেই আমাকে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আবার মানে পরক্ষণে আমার এটাই মনে হলো যে এরকম আমি আর দাদাভাই পাবো না। আমার দিদির থেকে আমার দাদাভাই বলেছে যে বুনুকে নিয়ে নিই, বুনু কি যাবে না, বুনুকে নিয়ে যাব। তো আমি যেখানে পড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে হচ্ছে দাঁড়িয়েছিল, ফোন করে করে আমাকে ডাকলো, দিয়ে আমি বেরিয়ে আসলাম। তো আমাকে জোর করে নিয়ে গেল। রাগ করা স্বাভাবিক, কিন্তু আবার হচ্ছে যদি না ডাকতো আমি তো আর এরকম ভালোবাসা পেতামও না। আমি রাগ করেছি, তাই আমার দাদাভাই আমার ব্যাগটা পুরো যতক্ষণ ছিলাম ততক্ষণ নিয়ে ঘোরাঘুরি করলো। তারপরে হচ্ছে বাদাম খাচ্ছিলাম, তোমাদের তো দেখালামই, বাদাম ছুটাতে পারছিলাম না, সেই জন্য নিজে না খেয়ে আমাকে আবার ছুটিয়ে দিচ্ছে। নিজে খাই না, আমাকে ছুটিয়ে দিচ্ছে, আমি খাচ্ছিলাম। তো এরকম ভালোবাসা আমি পাবো না সত্যি, কারণই আমি একটা মনের মতন দাদাভাই পেয়েছি। তো আমার আর রাগ আর নেই বললেই চলে, রাগ নেই। তখন হয়তো যাওয়ার সময় শুধু একটু রাগ ছিল, তারপর আর রাগ নেই। আমি আর এরকম দাদাভাই পাবোও না, সত্যি পাবো না। মনের মতন একদম দাদাভাই পেয়েছি। তো একদম ছোট্ট একটা ভিডিও, ঘুরতে গিয়েছিলাম রাগের আগে, সেই রকমই একটা ভিডিও করেছি। তো হচ্ছে আর কি ভিডিও এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হচ্ছে দিদিরা এখন আর থাকবে না, দিদিরা হচ্ছে কালকেই বেরিয়ে পড়বে বাড়ি। তো এখন আর কবে আবার দিদিরা আসবে তার ঠিক নেই। যবে আবার আসবে তোমাদের হচ্ছে দেখাবো। অনেক দিনের পথ, হচ্ছে অনেক দিন, কত দিন যে পর আসবে তার ঠিক নেই। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি।